গুড মর্নিং। দেখো এখন ঘড়িতে কটা বাজে, 6:30। কিন্তু আমার কিন্তু সকালটা হয়েছে অনেক আগে। সকালটা অনেক আগে কেন বলছি বলো তো? কারণ আমি উঠেছি ভোর 4টের সময়। তোমাদের দাদা চলে গেল হচ্ছে গৌহাটি, আর যার জন্যে কিন্তু আমাকে উঠতে হয় 4টের সময়, কারণ হচ্ছে মর্নিং ফ্লাইট থাকে। তা একবার বলো ভোরবেলা ঘুম ভেঙে গেলে আর ভালো লাগে? তো ভালো লাগে না। তা আমি যথারীতি আমার কাজে হাত দিয়ে দিয়েছি। আর মর্নিংটা দেখে বুঝতেই পারছো এখনও সূর্য ওঠেনি, এখনও দেখো একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার। তো যাই হোক, আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি। তো সকালবেলা তো ছেলে কাজে বেরোবে, তো তার জন্যে বানাচ্ছি, দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সোয়াবিনের কারি বানাচ্ছি। এই দেখো একটু কষা কষা করে দেবো, রুটি দিয়ে নেবে। আর এখানে আজকের মেইন প্রিপারেশনটা তোমাদের যেটা দেখাবো, মুসুরির ডাল আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বড়া করে একটা রসা টাইপের করব। তা মুসুরির ডালটা মিক্সিতে সুন্দর করে বেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে কী কী দিচ্ছি দেখো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। আজকে কালো জিরে দিচ্ছি না, আজকে একটু পোস্ত দেব। তা কালো জিরেও দেয়া যায়, তো কালো জিরে দিচ্ছি না, আজকে একটু পোস্ত দিয়ে করবো। এটা খুব ভালো করে ফেটাতে হবে হাত দিয়ে, সুন্দর করে ফেটিয়ে এটা দিয়ে সুন্দর করে বড়ার মতো করব। করে তারপরে এই যে আলু দেখতে পাচ্ছ, আলুগুলো কাটবো, সব কিছু কেটে রসাটা বানাবো। অলরেডি সোয়াবিনের জন্য সব কেটে রেখেছি, কারণ রান্নাটা আমি তাড়াতাড়ি সারছি, কারণ হচ্ছে ঘরে অনেক কাজ আছে। আর আমাদের জানো তো লক্ষ্মী পুজোটা হয় কালী পুজোর দিন, ওই অলক্ষ্মী পুজো। তো যার ফলে ঘরদোর আমাকে একটু পরিষ্কার করতে হয়, সব কিছু করতে হয়। তো ওই জন্য রান্নাটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমি মনটা ওদিকে দিয়ে কাজটা ভালো করে করতে পারি। তা যাই হোক, চলো এটা আগে ভালো করে সুন্দর করে চিনিটাও গলবে, ওই জন্য একটু আগে আগে আমি এটা করে রাখছি, কারণ আলুটা কাটবো ততক্ষণে চিনিটা কিন্তু আমার গলে যাবে। চলো কথা বলতে বলতে তোমাদের সাথে সকালটা শুরু করলাম, আর রান্নাটাও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি শেষ করে নেব। ভাতটা লাস্টে করি আমি, গরম গরম ভাতটা। এখন একটু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, সকালে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগে দেখি, একটু হালকা হালকা। তো যাই হোক, তোমার ভাতটা গরম গরম করি, তো সেই জন্যে তোমার এখন টেনশন নেই, লাস্টে ভাত বসিয়ে দেবো। দেখো এই মুসুরির ডালের বড়ার যে রসাটা করব, তার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, টমেটো, একটু রসুন আর কাঁচা লঙ্কা। আর এখানে আলু ছোট ছোট করে কেটে রেখেছি। অলরেডি ডাল সুন্দরভাবে কিন্তু মানে মাখানো হয়ে গেছে, প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক আছে। আর এদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি হচ্ছে সাদা তেল। তো তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এইবার আস্তে আস্তে করে কি করব, বড়াগুলো ভেজে নেব। আর বড়া যখন ভাজবে তখন একটু ফ্লেমটা কম করে দেবে, কারণ বাড়িয়ে দিলে কি হবে, ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই রকম কিন্তু মাঝে মাঝে মাছ মাংস বাদ দিয়ে এরকম বিভিন্ন ডালের বড়া করে একটু রসা টাইপের করলে কিন্তু ভালো লাগে বেশ। আজকে বেশি কিছু ঝামেলা করব না, কারণ তোমাদের দাদা নেই। আর সোয়াবিনটা করেছি, এটা করেছি, ভাতটা করব, আর কিছু করব না। জানো তো কেন বলো তো? পুরুষ মানুষ বাড়িতে না থাকলে তখন ধান্দা থাকে কী বলো তো, ঘর বাড়ি পরিষ্কার করব। বাড়িতে নেই, ছেলেরা থাকলে না অসুবিধা হয় ভীষণ, কুটুর কুটুর করতে থাকে, ভালো লাগে না। তো আমার সঙ্গে তোমরা একমত কিনা বলো? এই ছেলেরা বাড়ি থাকলেই প্রবলেম হয়ে যায়, ঝামেলা। আর তারপরে রান্নাবান্নার একটু মানে অন্যরকম প্রসেসে হয়, যার ফলে তখন কনসেন্ট্রেট করা যায় না। আর আমার ছেলে তো আসে রাত্রিবেলা, ও তো তখন ভাত খায় না, রুটি খায়। তা ওর জন্যে কোনো অসুবিধা নেই, আমার রুটির সঙ্গে কোনো প্রবলেম হয় না। আর ছেলে তো বায়নাবাজিও করে না কোনো। লাস্ট কয়েকটা বাকি দেখো। আর এদিকে আমার অলরেডি কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবং গরম গরম বড়া কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এটা হয়ে গেলে তারপর আমি রসাটা বানাবো। কড়াইতে দেখো একটু তেল দিয়ে নিয়েছি, আর একটু
সোয়াবিনটাতে যেহেতু আমি জিরে ফোড়ন দিয়েছি, তো এটাতে আর জিরে ফোড়ন দেবো না, দিয়ে দিচ্ছি এটাতে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা সুন্দর করে একটা স্মেল বেরোলে দিয়ে দেবো যে পেস্ট তৈরি করে রেখেছি, সমস্ত কিছু তোমাদেরকে তো দেখিয়েছি কী কী দিয়ে করেছি। দিয়ে দেবো একটু হলুদ আর দেবো একটু নুন। প্রথমে বেশি নুন দেবে না, কারণ হচ্ছে বেশি হয়ে গেলে কিন্তু যে কোনো জিনিসই ভালো লাগে না। এটাকে কষিয়ে নেব একটু ভালো করে, কারণ মশলায় কাঁচা গন্ধ লাগলে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য ভালো করে মশলা কষিয়ে নেব। অল্প একটু দিয়ে দেবো চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য স্বাদের। একটু কালারের জন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ, আর এটা একটু সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো, কারণ হচ্ছে তেল কিন্তু আমার উঠে গেছে আর সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে। তো দিয়ে দেবো একটু জল এর মধ্যে। দেখো তোমাদেরকে তো দেখালাম আমার সোয়াবিন কিন্তু রেডি, আর এদিকে হচ্ছে মুসুরির ডালের বড়ার রসা, দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেল। ছেলে চললো, হ্যাঁ ছেলে চললো অফিসে, রান্না হয়ে গেছে, ছেলে অফিসে চলে গেল। আর এদিকে দেখো সকাল সকাল খানা মাদুর ধুয়েও মেলে দিয়েছি, একের পর এক কাজ ছেড়ে যাচ্ছি। রান্নাই তো শুধু করলে হয় না বলো, মেয়েদের কত কাজ থাকে, এই সমস্ত গ্রিল ফ্রিল ঝাড়া পরিষ্কার করা, সব না ঝাড়লে, একদিন না পরিষ্কার করলেই তোমার অবস্থা একদম ঢিলে হয়ে যায়। তার মধ্যে বাড়ি ছিলাম না, হ্যাঁ খুবই ধুলো হয়ে যায়। মোছামুছির ব্যাপার আছে। গুড মর্নিং। কালকে ভিডিওটা তোমাদের সঙ্গে রান্নাবান্না সব দেখিয়ে শেষ করতেই ভুলে গেছি। তো আজকে সকালবেলা উঠেছি আবার যথারীতি সেই কাজ, তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, একটু শেষ করে নিই তোমাদের সঙ্গে একটু কথা বলে। তো যাই হোক, তোমরা তো আমার কষ্ট করে আমার ভিডিওটা দেখো, যারা পুরোটা তারা প্লিজ দেখো, আর আমার পাশে থেকো, সাথে থেকো। আর কী করছি না করছি তোমাদেরকে তো শেয়ার করি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর কি বলবো, পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য, ছোটোদের জন্য ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। আর নতুন বন্ধুদের সবসময় আমি ওয়েলকাম জানাচ্ছি, তারা আমার পাশে এসে অল বাটনটা চিপে আমার পরিবারের বন্ধু হও, আর তোমরা সবাই খুব ভালো থেকো। তাহলে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আমি কিন্তু আজকে সেই আবার একটা সকালেই তোমাদের কাছে এসে এন্ড করছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো সকালটা দেখলেই বুঝতে পারবে। দেখো বুঝতে পারছো তো, এখনও সে কুয়াশা কুয়াশার মতো সকালটা, যে এখনও কতটা সকাল দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক কালকে তোমাদের যেরকম দেখিয়েছিলাম সেরকমই। যাই হোক, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।